নতুন বছর তো চলে আসলো, কিন্তু আপনি এখনো সে আগের মতোই গরিবের হালতে রয়েছেন। আপনার বাসার ক্যালেন্ডারের পাতা ঠিকই পরিবর্তন হচ্ছে, কিন্তু আপনার ভাগ্যের পরিবর্তন হচ্ছে না। বসে বসে দিন পার করছেন আর ভাগ্যকে দায়ভার দিয়ে যাচ্ছেন। আমি বলি কি, অনেক হয়েছে অজুহাত, এবার একটু থামুন। ভাগ্য, আশপাশের মানুষদের, সমাজ, দেশ, এসবকে আর দোষ দিবেন না। নিজে শুরু করুন, আপনি পারবেন। হ্যাঁ, আমি আপনাকে বলছি, আমার মতো আলসে আর বেখেয়ালি ছেলেটা যদি নিজের জীবনকে গুছাতে পারে, তাহলে আপনিও পারবেন। কি আমি আপনাদেরকে মর্গান হ্যাসেলের দ্য সাইকোলজি অফ মানি বইটি থেকে 3টি বিষয় শেয়ার করব, যেটি আমার লাইফে সোনার হরিণের মতো কাজ করেছে। চলুন জেনে নেওয়া যাক সেই 3টি সোনার হরিণগুলি কি কি। নাম্বার 1, পরিশ্রম। প্রথমেই দ্য সাইকোলজি অফ মানি বইটি থেকে যতটুক আমি জানতে পেরেছি তার একটি হলো পরিশ্রম। আপনাকে মাস্ট বি পরিশ্রম করতে হবে। লেখকের মতে আমি যদি বলি, আপনি প্রথমত পরিশ্রমের দিকে মন দিতে হবে, কারণ আপনার হাতে এই মুহূর্তে যদি কোনো কিছুই না থাকে তাহলে আপনি পরিশ্রম করার মন মানসিকতা রাখতে হবে। আর হ্যাঁ, এই পরিশ্রমে কিন্তু আপনাকে ধনী বানাতে সাহায্য করবে। দ্য সাইকোলজি অফ মানি বইটি নিয়ে আমি বিস্তারিত সব কিছু একদিন তুলে ধরবো, কিন্তু আমি এখন এখানে আমি যেভাবে নিজের জীবনটাকে একটু হলেও গোছাতে পেরেছি সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। সুতরাং প্রথমত লেখক এখানে জোর করেছেন পরিশ্রমের উপর, অর্থাৎ হার্ডওয়ার্ক ছাড়া আপনার কোনো বিকল্প রাস্তা নেই। আপনি মাস্ট বি হার্ডওয়ার্ক করতে হবে। যেমন আপনি একজন স্টুডেন্ট, আপনার কাজ হচ্ছে পড়াশোনা করা। সুতরাং আপনি যদি ওদের থেকে নিজেকে এগিয়ে রাখতে চান তাহলে আপনাকে মাস্ট বি অন্যদের থেকে বেশি পরিশ্রম করতে হবে। আর আমি কথা দিচ্ছি, আমি জীবনে অনেক টপারকে দেখেছি যারা পরিশ্রমীদের কাছে হার মেনেছে। বিষয়টি যদি আমি দ্য সাইকোলজি অফ মানি বইটির দিক থেকে একটা উদাহরণ দিয়ে বলি, তাহলে হচ্ছে এমন, যেমন আপনি সারাটা দিন একটা ইনকাম সোর্সের পিছনেই সময় কাটাচ্ছেন, তাহলে আপনি কীভাবে ভাবছেন যে আপনি পূর্বের অবস্থা থেকে একটু হলেও উন্নতি করবেন? কখনোই না। আপনি এখন যেখানে আছেন সেই একই জায়গায় আপনি থেকে যাবেন, বরং আপনার আরও অবনতি হবে। কারণ আপনার ইনকাম সোর্স কিন্তু এই একটাই রয়েছে। আপনার ইনকাম সোর্সের থেকে আপনার আর কোনো ধরনের উপার্জন বৃদ্ধি হচ্ছে না, কিন্তু দেশের এবং বিশ্বের আর্থিক অবস্থা, ইনফ্লেশন, সেটি কিন্তু দিন দিন বৃদ্ধি পাচ্ছে। সুতরাং আপনাকে যদি ধনী হওয়া মেন্টালিটি রাখতে হয় অথবা নিজের জীবনকে পরিবর্তন করবেন এরকম মেন্টালিটি নিয়ে আপনি যদি চলতে চান, তাহলে অবশ্যই আপনাকে মাস্ট বি একাধিক ইনকাম সোর্স খুঁজতে হবে। আপনি যখন একাধিক ইনকাম সোর্সে থাকবেন তখন আপনি নিজেকে ইনফ্লেশনের সাথে টিকে রাখতে পারবেন এবং আপনি অবশ্যই মাস্ট বি অন্যদের থেকে ভালো কিছু করতে পারবেন। নাম্বার 2, আমি যেটি লেখকের বই থেকে শিখেছি সেটি হচ্ছে আপনাকে মাস্ট বি একটা স্কিল শিখতে হবে। আমি বলছি না আপনি ড্রপ শিপিং নিয়ে কাজ করুন, আমি বলছি না আপনি ট্রেডিং নিয়ে কাজ করুন, আমি বলছি না আপনি ফ্রিল্যান্সিং নিয়ে কাজ করুন। প্রথমত আপনার পছন্দকে প্রাধান্য দিতে হবে। আপনি কোনটি পছন্দ করেন, আপনার প্রয়োজন কোনটি, কোনটির উপর ডিমান্ড রয়েছে, বাজার দর খুঁজে কোনটির উপর আপনার ইন্টারেস্ট সবচেয়ে বেশি, সেই সবগুলোর উপরে ফোকাস করে আপনি তারপর আপনার মতো করে এখানে জোর দিতে হবে। মনে করুন আপনি অনলাইন জগৎ নিয়ে কোনোভাবেই আপনি ইন্টারেস্ট না, সুতরাং আপনি এখান থেকে চাইলেও কিছু করতে পারবেন না। প্রথমত আপনার কি ইন্টারেস্ট হতে হবে। অনেকে এমন আছে, যেমন আপনি ড্রাইভ পেশা পছন্দ করেন, আপনি একজন ড্রাইভার হতে চান, সুতরাং আপনাকে মাস্ট বি ড্রাইভিং করতে হবে, ড্রাইভিংটা শিখতে হবে। ড্রাইভিং শিখে আপনি যদি নিজের কিছু জমানো টাকা থাকে সেগুলো দিয়ে একটি গাড়ি ক্রয় করে আপনি ভাড়ায় চালাতে পারেন, অথবা সেখান থেকে সেগুলো দিয়ে একটা গাড়ি ক্রয় করে আপনি রেন্টে দিতে পারেন, অথবা আপনি পাশাপাশি প্রতি মাসে 10টা স্টুডেন্টকে যদি আপনি গাড়ি শিখান, ড্রাইভিং শিখান, একজন থেকে যদি 10,000 করে টাকা নেন, তাহলে আপনার মাস্ট বি সেখান থেকে আসবে 1,00,000 টাকা। আর এই কাজটি সম্পন্ন হয়েছে আপনি একটা স্কিলে থেকেছেন বিদায় তারই। সুতরাং আপনাকে যদি কিছু করতে হয়, আপনি যদি পরিশ্রম করতে হয়, পরিশ্রমটা আপনি করবেন আপনার নিজের পছন্দের একটা স্কিলের উপর। সেটি যেটাই হোক, আপনি সেই স্কিলের পিছনে ছুটেন। কোনো ধরনের কোর্স এরকম করে দিবে অমুক ভাই আপনাকে রাতারাতি মিলিয়নিয়ার করে দিবে, অমুক ভাই আপনাকে এই কোর্সটা করলে আপনি রাতারাতি এইটা থেকে অনেক কিছু শিখবেন, এগুলো আসলে কিছু না। আপনি এখান থেকে দূরে থাকবেন। আমি নিজে অনেক কোর্স করে ঘাটাঘাটি করে অনেক কিছু আসলে লাইফে শিখেছি, তাই আমি আপনাকে বলছি আসলে একটা স্কিলে থাকলে আপনি জীবনে এগিয়ে যেতে পারবেন, এটি হচ্ছে মূল কথা। আর আপনারা যারা এই বিষয়গুলো নিয়ে অর্থাৎ অনলাইন জগৎ নিয়ে একটু বেশি জানতে চান, আমার টেলিগ্রাম তো আছে, আমার বায়ো লিঙ্ক দেওয়া আছে, আপনারা সেখানে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি অবশ্যই আপনাদেরকে মাস্ট বি হেল্প করার চেষ্টা করব। যাই হোক, নাম্বার 3 আপনাদের সাথে যেটা আমি সর্বশেষ বলবো, দ্য সাইকোলজি অফ মানি বইয়ের লেখক বলেছেন লেগে থাকা। অর্থাৎ আমরা সবাই পরিশ্রম করি, একটা স্কিল শিখি, স্কিলের উপর সেখানে দিনরাত আমরা পরিশ্রমটা দিয়ে থাকি। আমাদের হার্ডওয়ার্ক, আমাদের স্ট্রাগল, আমাদের সব কিছুই আমরা সেখানে স্যাক্রিফাইস করে তারপর আমরা সেই কাজটা শুরু করি।
যখন আমরা সেই কাজটা শুরু করি, শুরু হয় আমাদের নানা বিপর্যয়, শুরু হয় আমাদের অনেক কিছু, চারপাশের মানুষজন অনেক কিছু বলে, টাকার ঘাটতি দেখা দেয়, পরিশ্রম করতে করতে আমরা দেখা গেছে সেখান থেকে ব্যর্থ হয়ে ফিরে আসি। এই অবস্থাগুলোতে আপনি যদি ছিটকে আসেন তাহলে আপনি ব্যর্থ হবেন। আপনি কি জানেন, মোস্ট অফ দ্য ইম্পর্ট্যান্ট মানুষ অর্থাৎ 95% মানুষ শুধুমাত্র ব্যর্থ হয় লেগে না থাকার কারণে, আর 5% মানুষ সফল হয় লেগে থাকার কারণে। অনেকের উদাহরণ রয়েছে, আপনাকে আমি যদি ছোট্ট করে একটা ইলন মাস্কের উদাহরণ দিয়ে থাকি। ধরুন ইলন মাস্ক হচ্ছে জন্মটা কিন্তু আফ্রিকা থেকে। সে আফ্রিকার একটা মানুষ, কানাডা আসলো, কানাডা থেকে আমেরিকাতে আসলো, আমেরিকাতে পড়াশোনা করলো, আমেরিকাতে পড়াশোনা করে তার লাইফ লিড করলো, বিজনেস শুরু করলো, পেপাল গঠন করলো। সব কিছুতেই তিনি ব্যর্থ হলেন, একের পর এক ব্যর্থতা। এইভাবেই তিনি ব্যর্থ হতে আজকের ইলন মাস্ক। আজকে আমরা সবাই তাকে চিনি। যদি ইলন মাস্ক ব্যর্থ হয়ে নিজেকে গুটিয়ে নিত তাহলে আজকের বিশ্ব ইলন মাস্ককে কখনোই চিনত না, এবং আমরা ইলন মাস্কের কারণে নতুন একটি বিশ্ব, নতুন একটি প্রযুক্তির যুগে এগিয়ে যেতে পারতাম না। তা এখানে সবচাইতে জোর দিয়ে লেখক বলেছেন আপনাকে মাস্ট বি সেই এইমের পিছনে, আপনার অ্যাচিভমেন্টের পিছনে লেগে থাকতে হবে। যত কষ্টই হোক, যত বাধা বিপত্তি আসুক, যত আশপাশের মানুষ যত কথাই বলুক, আপনি সেখান থেকে এক বিন্দু পরিমাণ নড়ে চড়ে বসবেন না। মোরাল অফ দ্য স্টোরি যদি আমি এখান থেকে আপনাকে বলি তাহলে হচ্ছে 3টি বিষয় আমি আপনাকে শেয়ার করছি। পরিশ্রম, স্কিল, লেগে থাকা। আপনাকে পরিশ্রম করতে হবে, যে কোনো একটা স্কিল শিখতে হবে। এক স্কিল ছাড়া আপনি জীবনে কিছুই করতে পারবেন না। আপনার হাতের কাজ একটা লাগবেই, মাস্ট বি। তারপর আপনি সেখানে লেগে থাকবেন যতক্ষণ না অবধি, যতদিন না অবধি, বছর পর বছর অবধি আপনার সফলতা আসবে, আপনি সেখানে পড়ে থাকবেন। আর আমি জানি আপনি সেটি পারবেন। শুরু করুন এই বছরের শুরু থেকে। নতুন ক্যালেন্ডার যেভাবে আপনি পরিবর্তন করেছেন, আপনাকে সেভাবে পরিবর্তন করুন, এবং সেম একইভাবে আপনি প্রতিদিনের কাজ প্রতিদিন কমপ্লিট করে একটা রুটিন শিটের মতো নিজেকে নিয়মতান্ত্রিক করুন। আশা করছি আপনি সফল হবেন। আর কোনো কিছু জানার থাকলে আপনি অবশ্যই আমার বায়ো লিঙ্কে ক্লিক করে আমার যে কোনো সাইটে গিয়ে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন। ততক্ষণ অবধি ভালো থাকবেন। পরবর্তী ভিডিও অবশ্যই ই-কমার্স নিয়ে আসতেছি। সুতরাং ই-কমার্স আপনারা ঘরে বসে কীভাবে করবেন, ই কমার্সের পুরো সব কিছু হিন্টস আমি আপনাদেরকে দিয়ে দিব। নট অনলি কোনো প্রাইভেট কোর্স, একদম পাবলিকলি আমি আপনাদেরকে ই কমার্সটা বুঝিয়ে দিব 100%। খুব শীঘ্রই আসতে চাই। ততক্ষণ অবধি ভালো থাকেন। আল্লাহ হাফেজ।